হ্যালো স্টুডেন্ট, এখন আমরা পড়ব টর্ক ইকুয়েশন অফ ডিসি মোটর। ডিসি মোটরের টর্ক ইকুয়েশনটা কি এবং সেটা কিভাবে বিভিন্ন মোটরে ডিসি মোটরে এফেক্ট করে সেইটা আমরা দেখব। আসলে টর্ক ব্যাপারটা কি সেটা একটু আমাদের জানা দরকার। টর্ক মানে হচ্ছে টার্নিং অর টুইস্টিং মুভমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। অর্থাৎ কি, আমরা যদি একটা এক্সাম্পল নিই, ধরলাম একটা দরজা, সিঙ্গেল ডোর দরজা, তার একদিকে কবজা হিঞ্জ করা আছে এবং আর একদিক থেকে খোলা হয়। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে যদি আমরা দরজার কবজা থেকে দূরের দিকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে আমাদের ফোর্স কম লাগে দরজা খুলতে। যদি কবজার যত কাছাকাছি ফোর্সটাকে আমরা নিয়ে আসবো তত আমাদের বেশি ফোর্স লাগবে। এইটা কেন হয়? তো এইটা হয় ওই টর্কের কারণে। এটা ওই টর্কের কারণে এই ধরনের ঘটনাটা হয়। তো এইটা আমরা এবার অ্যাকচুয়াল ডিসি মোটরের ক্ষেত্রে এই টর্কের ব্যাপারটা আমরা দেখব। ধরলাম একটা পুলি, ধরলাম এটা একটা পুলি এবং এর পুলির মাঝখানে ধরলাম এটা হচ্ছে শ্যাফট। তাহলে এই পুলিতে এই শ্যাফটের রেডিয়াসটা হচ্ছে, এটা ধরলাম আর, এবং এইখানে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এই পয়েন্টে, ফোর্স এফ অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের ডেফিনেশন অনুযায়ী টর্ক যদি আমরা টি লিখি, টর্ক ইজ ইকুয়াল টু কি হবে? ফোর্স ইনটু রেডিয়াস। এটা হচ্ছে একদম কমন একটা ইকুয়েশন টর্কের। টর্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু রেডিয়াস। এবার এই পুলিটার ক্ষেত্রে আমরা হিসাব করব টর্ক কেমন ধরনের হচ্ছে। ধরলাম এই পুলিটা জাস্ট স্টার্টিং পয়েন্ট এইখান থেকে ফোর্স অ্যাপ্লাই করার পর ডিসপ্লেস হলো এখান থেকে এতটা, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছিল সেইখানে পৌঁছলো, অর্থাৎ একটা পুরো রোটেশন হলো। সেক্ষেত্রে এই ফোর্স আমাদের তাহলে কতটা কাজ করলো? সেটা হলো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট 2 পাই আর রেডিয়াস, 2 পাই আর। এবার আমরা ধরলাম যে এই পুলিটা এন আরপিএস এ ঘুরছে, পুলিটার রোটেশন হচ্ছে এন আরপিএস। এটা ধরে নিয়েছি আমরা এন, এই আরপিএম এ পুলিটা ঘুরছে। তাহলে এই আরপিএস এ যদি ঘুরে তাহলে 1 সেকেন্ডে কতটা ওয়ার্ক ডান হলো বের করব। ওয়ার্ক ডান পার সেকেন্ড ইজ ইকুয়াল টু এফ ইন্টু 2 পাই এন। এটা হলো আমাদের 1 সেকেন্ডে ওয়ার্ক ডান। এবার এইখানে দেখি, এবার টর্কের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করতে যাই,
এখানে আর আছে, আমাদের এফ আছে, তাই এই দুটো জায়গায় আমরা টি লিখে দিতে পারি। কেন, টি ইজিক্যাল টু এফ ইন্টু আর, তাহলে সেইটা আমরা লিখে কি পেলাম, ওয়ার্ক ডান পার সেকেন্ড ইজিক্যাল টু টি ইন্টু 2πn। এইটা আমরা বলতে পারি এটা ওয়াট বা নিউটন মিটার পার সেকেন্ড, নিউটন মিটার পার সেকেন্ড। মেকানিক্যালি দেখলে এটা আমাদের নিউটন মিটার পার সেকেন্ড, অর্থাৎ পাওয়ার, এই পুলিটা ফোর্স অ্যাপ্লাই করলে কতটা পাওয়ার দরকার হয় এতটা ঘোরাতে। এবার আমরা এই জিনিসটাকে আমরা ইলেকট্রিক্যাল ইকুয়েশন থেকে আমরা বের করে দেখি। ইলেকট্রিক্যাল ইকুয়েশন থেকে আমরা একটা ভোল্টেজ ইকুয়েশন পেয়েছিলাম, ভি ইজিক্যাল টু ইবি প্লাস আইএ আর, অর্থাৎ যে সাপ্লাইটা আমাদের দেওয়া হয়, সাপ্লাই ভোল্টেজটা কি করে ব্যাক ইএমএফ তৈরি হয়, আর আর্মেচার ড্রপ, আর্মেচারের রেজিস্ট্যান্সের জন্য ড্রপ হয়। এবার এটাকে যদি পাওয়ার ইকুয়েশন এ কনভার্ট করতে যাই, তাহলে আমরা কি করব না, এইটাকে এখন এবার দুদিকে আমাদের আর্মেচার কারেন্ট আইএ দিয়ে গুণ করে দেবো, মাল্টিপ্লাই both side by IA। আমরা এবার পাওয়ার ইকুয়েশন পেয়ে যাব কি, VIA ইজিক্যাল টু EBIA প্লাস IA স্কোয়ার আর। এই ইকুয়েশনটা হয়ে গেল আমাদের আর্মেচার পাওয়ার যতটা ড্রপ হচ্ছে, মানে আর্মেচারের ইনপুট ভি ইন্টু আইএ, আর্মেচারের ভোল্টেজ ইন্টু আর্মেচারের কারেন্ট, সেখান থেকে তৈরি হচ্ছে কি, এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার কনভার্টেড ইনটু মেকানিক্যাল পাওয়ার। এই পার্টটা আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করে, আর এইটা হচ্ছে আর্মেচারের তারের যে রেজিস্ট্যান্স তার জন্য লস। তাহলে এই ইবিআইএটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ততটা পাওয়ার যেটা এই মেকানিক্যাল পাওয়ারে ডেভেলপ করছে, মানে এই কাজটা করছে। তাহলে আমরা এখন কি করতে পারি, এই দুটোকে আমরা ইকুয়েট করতে পারি, এইখানে এই পার্টটা আর এইখানের এই পার্টটা, এই দুটো জিনিসকে আমরা এইটাকে আমরা ইকুয়েট করতে পারি, যেহেতু একটা মেকানিক্যাল একটা ইলেকট্রিক্যাল ফর্মে আছে। ইকুয়েট করে কি পাবো, আমরা লিখতে পারি ইকুয়েটিং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল পাওয়ার, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার, আমরা এইটা লিখতে পারি যে টি ইন্টু 2πn ইজিক্যাল টু ইবিআইএ, এইটা আমরা লিখে ফেলতে পারি। এবার এখান থেকে আমরা টি বের করি, টর্ক, টর্ক ইজিক্যাল টু ইবিআইএ ডিভাইডেড বাই 2πn। এখানে সবসময় মনে রাখতে হবে এন কিন্তু আরপিএসে আছে, তাহলে এইটা হলো। এবার আমরা ইবি এর ভ্যালু বসিয়ে পুট করে দিতে পারি, অর টি ইজিক্যাল টু ইবি হচ্ছে আমাদের 5ZNP বাই এ, এখানে 60 হবে না যেহেতু এন আরপিএসে আছে, 5ZNP বাই এ ইন্টু আইএ আর যেটা 2πn। এবারে আমরা দেখছি যে এই এন কেটে গেল, কেটে গিয়ে কি দাঁড়ালো, और t इजिकल टू ZP बाय 2πa इंटू 5IA। ZP 2πa আর হলো 5IA, এটা হলো টর্ক। এবার এইখানে আমাদের এই 2π এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, মানে 2 × 3.14 মানে 6.28, 1/6.28 করলে যেটা দাঁড়াবে টি ইজিক্যাল টু
0.159 জেডপি ফাই IA ডিভাইডেড বাই এ। এইটা হলো আমাদের একটা ইকুয়েশন, যেটা কিনা আমাদের যেখান থেকে আমরা ডিসি মোটরের টর্ক বের করতে পারি। কেন না, ডিসি মোটরের ক্ষেত্রে আমাদের এই প্যারামিটারগুলো সবই জানা থাকবে। জেড প্যারালাল পাথ, নাম্বার অফ পোল, ফ্লাক্স কত হচ্ছে, কারেন্ট কত হচ্ছে, আর নাম্বার অফ প্যারালাল পাথ এখানে কত আছে। জেড হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর। তাহলে এইটা হবে নিউটন মিটারে। যদি কিনা আমাদের বাকি ইউনিটগুলো এসআই ইউনিটেই থাকে, তাহলে এইটা হয়ে যাবে ইন নিউটন মিটার। ফোর্স ইন্টু রেডিয়াস নিউটন মিটার। এবার এই ইকুয়েশনটা থেকে আমরা একটা কনক্লুড করতে পারি, মানে সহজে যাতে অন্য মোটরগুলো, ডিসি মোটরগুলোকে আমরা চেক করতে পারি, এখান থেকে লিখতে পারি কনস্ট্যান্ট পার্ট বাদ দিয়ে, এটা কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, এখান থেকে লিখতে পারি টি প্রপোর্শনাল টু ফাই IA। এইটা একদম ডিসি মোটরের ক্ষেত্রে এই ইকুয়েশনটা খুব কাজে লাগবে ক্যারেক্টারিস্টিক্স বের করার সময়। টি প্রপোর্শনাল টু ফাই IA, অর্থাৎ টর্ক প্রপোর্শনাল টু পার পোলে যে ফ্লাক্স আর আর্মেচার কারেন্ট তার সঙ্গে প্রপোর্শনাল। এবার আমরা আর একটা ইকুয়েশন এখান থেকে বের করতে পারি। আর একটা ইকুয়েশন কীরকম না, আমরা এইখানে এই যে এনটাকে আমরা আরপিএমে যদি কনভার্ট করে দিই আর 2π এর ভ্যালু বসিয়ে দিই, এই জায়গাটার থেকে আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু এনে, এনটা ক্যাপিটাল করলে ওপরে 60 আসবে একটা, ডিভাইডেড বাই এম, এটা RPM। হেয়ার পুটিং n is equal to capital N by 60। এটা একটুখানি জেনে রাখা দরকার, RPS থেকে RPM এ এইটা। এবার বাকি যা ছিল EBIA বাই 2π। এখন আমরা এই 60/2π, অর্থাৎ আবার 60কে 6.28 দিয়ে ভাগ করলে, এর ভ্যালু হচ্ছে 6.28, 2 × 3.14 ভাগ করলে যেটা পাবো টি ইজ ইকুয়াল টু 9.55 EBIA বাই ক্যাপিটাল N। তাহলে যেখানে আমাদের এই প্যারামিটারগুলো জানা থাকবে, সেই প্যারামিটারগুলো এই ইকুয়েশনে বসিয়ে আমরা এখান থেকেও একটা টর্ক ক্যালকুলেট আমরা করতে পারব। তাহলে এইভাবে টর্কের দুটো ফর্মে আমরা ইকুয়েশন পেলাম, এটাও নিউটন মিটার, এবং এখান থেকে আমরা একটা স্ট্রেট বের করলাম টি প্রপোর্শনাল টু ফাই IA। তাহলে এই দুটোই হলো আমাদের ডিসি মোটরের টর্ক ইকুয়েশনের একটা দুটো ফর্ম। তাহলে পুরো ব্যাপারটা দেখে নিই আরেকবার। আমরা টর্ক কী জিনিস দেখলাম, ওয়ার্ক ডান, পুলি এক পাকে কি করছে, এবং পাওয়ার কত হলো, মেকানিক্যাল পাওয়ার, এখান থেকে ভোল্টেজ ইকুয়েশন থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার কতটা কনভার্ট হয় মেকানিক্যালে, সেইটা করলাম। এবার দুটো যেহেতু সেম জিনিস, দুটোকে ইকুয়েটিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার করে আমরা এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পেলাম, যে দুটো ইকুয়েশন আমাদের একটা ডিসি মোটরের টর্ক হিসাব করতে সাহায্য করবে। তো এবার আমরা কি করব, এবার আমরা একটু দেখে নিই যে এই টর্ক ইকুয়েশন কিভাবে দুটো মোটরে অ্যাপ্লাই করা হচ্ছে এবং তার জন্য আমাদের কাজের কি সুবিধা অসুবিধা হচ্ছে। আমাদের এই ইকুয়েশনটা লাগবে, এইটুখানি লাগবে ইকুয়েশনটা। তাহলে আমাদের এখন থাকলো যেটা হাতে টি প্রপোর্শনাল টু ফাই IA। এইটা আমরা আগে একটা শান্ট মোটরের ক্ষেত্রে কি হয় সেটা দেখি।
এই একটা শান্ট মোটর, এখানে আমরা ভিডিসি এখানে অ্যাপ্লাই করি, এটা আর্মেচার আর এটা হচ্ছে শান্ট ফিল্ড। তাহলে শান্ট মোটরে আর্মেচার শান্ট ফিল্ড প্যারালালে আছে। এখানে দেখতে পাচ্ছি যে ফিল্ড কারেন্টটা কনস্ট্যান্ট, কেন? যেহেতু ওটা সাপ্লাই ভোল্টেজের অ্যাক্রসে অলওয়েজ ফিল্ড ফিট করা থাকে। আর আর্মেচার কারেন্টটা এটা লোড অনুযায়ী ভ্যারি করে, IA যেটা আমাদের, এটা লোড অনুযায়ী ভ্যারি করে। তাহলে এইটা আমাদের এই ইকুয়েশনে যদি পুট করাই, টি প্রপোর্শনাল টু ছিল ফাই IA, যেহেতু সানফিল্ডের কারেন্ট কনস্ট্যান্ট তাহলে ফাইটা হচ্ছে কনস্ট্যান্ট। সানফিল্ডের কারেন্ট কনস্ট্যান্ট, সেই জন্য এই ফাই হয়ে যাবে কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি শান্ট মোটরের ক্ষেত্রে, ইন কেস অফ শান্ট মোটর, ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে টি প্রপোর্শনাল টু IA, যেহেতু ফাইটা সমস্ত লোডেই, নো লোড ফুল লোড সব জায়গাতেই কনস্ট্যান্ট। তাহলে এইটাকে, এই টর্কটাকে IA অর্থাৎ এটা IL ধরে নিয়ে আমরা এবার একটা এখানে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করতে পারি। এটা যদি আমাদের IL হয় লোড কারেন্ট, এটা যদি টর্ক হয়, আমাদের কার্ভটা জাস্ট হবে প্রপোর্শনাল, লোডের সঙ্গে প্রপোর্শনাল। লোড যেমন যেমন বাড়বে টর্ক সেরকম বাড়বে। এবার একই ব্যাপার আমরা এবার সিরিজ মোটরের ক্ষেত্রে দেখি। সিরিজ ফিল্ড, এইখানে ভিডিসি অ্যাপ্লাই করছি, এটা আমাদের সিরিজ ফিল্ড, এটা আর্মেচার। এখানে দেখছি IL যা সেই সেম কারেন্ট IAC সিরিজ ফিল্ড দিয়ে যাচ্ছে এবং সেম কারেন্ট আর্মেচার দিয়ে যাচ্ছে। তার মানে সিরিজ ফিল্ডের ফ্লাক্স সেটা ডিপেন্ড করছে আর্মেচার কারেন্টের উপর। তাহলে সিরিজ মোটরের ক্ষেত্রে কি হবে? ইন কেস অফ সিরিজ মোটরের ক্ষেত্রে আমরা কি লিখব? টি প্রপোর্শনাল টু ফাইয়ের জায়গাতেও লিখব IA, আর IA তো আছেই, ইন্টু IA, অর্থাৎ টি প্রপোর্শনাল টু IA এর স্কোয়ার। তো এই দুটো ভাইটাল কনক্লুশন, একটা হচ্ছে শান্টের ক্ষেত্রে আর একটা সিরিজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। সেই জন্য এখানে এবার কার্ভ যেটা হয় সেটা কীরকম হয় দেখি। এইখানে আমরা লক্ষ্য করে দেখব যে এইটা হচ্ছে আমাদের IL লোড কারেন্ট সিরিজ মোটরের, এইটা হচ্ছে টর্ক। দেখব যে গোড়ার দিকে কার্ভি পার্ট থাকবে আর খানিকটা পরে এইটা জাস্ট আগেরই মতো শান্টের মতো স্ট্রেট লাইন হয়ে যাবে, খানিকটা কার্ভি থাকবে। অর্থাৎ এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় যতক্ষণ ফিল্ড স্যাচুরেট না হচ্ছে ততক্ষণ খুব তাড়াতাড়ি আমাদের টর্কটা বেড়ে যাবে, যেহেতু I এর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। একদম স্টার্টিংয়ে খুব কম টর্ক থাকবে, যেই মাত্র কারেন্ট একটু বেশি ড্র করলে সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি টর্কটা বেড়ে যাবে। তাহলে এইটাকে আমরা, এই প্রপার্টিটাকে আমরা বলি যে AC সিরিজ মোটরের হাই স্টার্টিং টর্ক, হাই স্টার্টিং টর্ক, এইটা একটা বিশেষ প্রপার্টি। এবং
এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে ডিসি মোটর অবসোলেট হয়ে গেলেও আমাদের ডিসি সিরিজ মোটর এখনো বিশেষ বিশেষ জায়গায় সমানতালে কাজ করে চলেছে। সেই জায়গাগুলো কি? ট্রাকশন মোটর, অর্থাৎ ট্রাম এবং ট্রেন চালাতে আমাদের এখনো ডিসি সিরিজ মোটর ইউজ হচ্ছে। আর কোথায় ইউজ হয়? সুইং মেশিন, সেলাই মেশিন চালাতে, ভ্যাকাম ক্লিনার, এই সমস্ত জায়গায় এখনো ইউজ হচ্ছে। এছাড়া এতে ক্রেনে ইউজ হয়, ক্রেন। আর এখানে শান্ট মোটর এখন প্রায় অবসোলেট হয়ে গেছে, যেটা এর ইউজের জায়গাটা কোথায় কোথায় ছিল? এর ইউজের জায়গা ছিল লেদ, ফ্যান, ব্লোয়ার, এটসেট্রা এটসেট্রা। তাহলে এই জায়গায় মোটামুটি শান্ট মোটর ইউজ করা হতো, যেহেতু এর টর্কটা বাড়তো লোড কারেন্টের সঙ্গে সঙ্গে। আর এর স্টার্টিং টর্কটা হাই থাকার জন্য, এটা হচ্ছে এর স্পেশালিটি, হাই স্টার্টিং টর্ক। সেটা আমরা কেন দেখলাম, তার জন্য অ্যাজ এ ট্রাকশন মোটর, সুইং মেশিন চালাতে, ভ্যাকাম ক্লিনার এবং ক্রেনেতে এখনও ডিসি সিরিজ মোটর সমানতালে ইউজ করা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।